বুঝছেন? বাটপারি যে বাটপাররা ভইলা পাবলিসিটি করছে আমাদেরকে বিক্রি করে, আমাদেরকে যেমন টল করে আমাদেরকে এমন বিক্রি করা হয়, এটা জানেন তো? যে আসলে কখনো কি সম্ভব যে শাকিব খান এবং এমডি ইকবাল আবারও এক হয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে ঘুরে দাঁড়ানোর জন্য কোন একটা চেষ্টা করলে এটা কি সম্ভব কিন্তু? আমি একটা কথা বলি, এর আগে আমি অনেক ইন্টারভিউতে বলছি, এখনো বলি, হ্যাঁ। এভাবে একজনের প্রসঙ্গে একটু না আনলে হচ্ছে না। শাকিব খান এবং আপনি, আপনারা দুজন একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ, তারপর কোনো একটা কারণে সেই সম্পর্কটা নেই। কিন্তু আসলে এটা কি হয় না যে ওনার একটা সিনেমা আসলে আপনি সাপোর্ট করলেন, আপনি একটা সিনেমা আসলে উনি আমি কি সাপোর্ট করলেন, এভাবে তো একবারও চলচ্চিত্র আসলে আমি কি দাঁড়ায়। একবারও তার সিনেমা রিলিজে তার বিপক্ষে কথা বলছি আমি? হ্যাঁ, তো এগুলো পাবলিক বানায়, এগুলো আসলে আমার আমার এত টাকা পয়সা, আমার কথা হলো ইন্ডাস্ট্রি ভালো থাকলে আমি ভালো। ইন্ডাস্ট্রিকে ভালো, যে ছবি হিট হবে, যে ছবি ভালোবাসবে, আমি তার পক্ষে। এই যে দেখেন না, আপনার কয়েকদিন আগে কিছু ডিরেক্টররা, কিছু লোকেরা কি চাপা মারছে যে আমরা এই ছবি না দিতে চাইছি, এই ছবির সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বাটপারি। এইটা আছে। এগুলো একদম লাস্ট প্রশ্ন, এটা আমার, আমি নিজে একজন চলচ্চিত্র ভক্ত হিসেবে আসলে জার্নালিজম করছে এই জায়গায় না, যে আসলে কখনো কি সম্ভব যে শাকিব খান এবং এমডি ইকবাল আবারও এক হয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে ঘুরে দাঁড়ানোর জন্য কোন একটা চেষ্টা করলে এটা কি সম্ভব কিন্তু? আমি একটা কথা বলি, এর আগে আমি অনেক ইন্টারভিউতে বলছি, এখনো বলি, হ্যাঁ। আমি যদি আজ তোমার জন্য কিছু করি, তাহলে আমি এই পর্যন্ত করবো। আর যখন আমি তোমার সাথে কথা বলবো না, তখন পৃথিবীতে কেউ আমাকে তোমার সাথে কথা বলাতে পারবে না। থ্যাংক ইউ। এগুলো একদম লাস্ট প্রশ্ন, এটা আমার, আমি নিজে একজন চলচ্চিত্র ভক্ত হিসেবে আসলে জার্নালিজম করছে এই জায়গায় না, যে আসলে কখনো কি সম্ভব যে শাকিব খান এবং এমডি ইকবাল আবারও এক হয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে ঘুরে দাঁড়ানোর জন্য কোন একটা চেষ্টা করলে এটা কি সম্ভব কিন্তু? আমি একটা কথা বলি, এর আগে আমি অনেক ইন্টারভিউতে বলছি, এখনো বলি, হ্যাঁ। আমি যদি আজ তোমার জন্য কিছু করি, তাহলে আমি এই পর্যন্ত করবো। আর যখন আমি তোমার সাথে কথা বলবো না, তখন পৃথিবীতে কেউ আমাকে তোমার সাথে কথা বলাতে পারবে না। থ্যাংক ইউ।